আসসালামু আলাইকুম। জীবনে প্রথমবার ট্রেনে কক্সবাজার, এই এক নতুন অভিজ্ঞতা। ট্রেনে উঠে সবাই খেলায় মত্ত হয়ে পড়েছে, আনন্দে মাতোয়ারা। যদিও সবাই এর আগেও অনেকবার কক্সবাজার এসেছে, তবে ট্রেনে এবারই প্রথম। আমাদের সকলকে নিয়ে রাতের আধার পাড়ি দিয়ে দুর্বার গতিতে ছুটে চলছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। অবশেষে ভোরের সূর্য জানালায় উঁকি দেয়। বাইরে তাকাতেই দেখি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্রায়। কক্সবাজার আইকনিক স্টেশনে ঢুকছে ট্রেন, এবার আমাদের নামার পালা। ধন্যবাদ কক্সবাজার এক্সপ্রেসকে সারা রাত নির্ঘুম থেকে আমাদেরকে ক্লান্তিহীন নিরাপদ জার্নি উপহার দেওয়ার জন্য। ঝিনুকের আদলে নির্মিত স্টেশনটি দেখতে আসলেই অনেক সুন্দর। স্টেশন থেকে বেরিয়ে একটা অটো নিয়ে সোজা রওনা দিলাম হোটেলের দিকে। মেরিন প্লাজা হোটেলে আমাদের রুম আগে থেকে বুক করা ছিল। রিসেপশন থেকে আমাদের জন্য নির্ধারিত 501 নম্বর রুমে নিয়ে যাওয়া হয়। সবাই ফ্রেশ হয়ে চিলমুডে গান শুনছে। আমাদের রুমের বারান্দা থেকেই সমুদ্র দেখা যায়, যদিও বেশ দূরে। ক্ষুধায় পেট চোচো করছে, তাই চলে এলাম ঝাউবাগান রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে। পেট পুরে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র দেখার উদ্দেশ্যে। গাড়ি দরদাম করে ঠিক করে নিচ্ছি, তা না হলে ইচ্ছা মতো ভাড়া আদায় করব, তাই আগে থেকে দরদাম করে নেয় ভালো। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোড ধরে শাপলাপুর পর্যন্ত। মেরিন ড্রাইভ রোডে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা। এক পাশে পাহাড়, আরেক পাশে বিশাল সমুদ্র। প্রকৃতির এক অপরূপ দৃশ্য, দেখলেই মনটা ভরে যায়। প্রকৃতির এমন রূপ দেখতে দেখতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি। কক্সবাজারের অন্যান্য বিচগুলোর তুলনায় শাপলাপুর বিচ অনেকটাই শান্ত,
কোলাহল মুক্ত। এখানে থরে থরে সাজানো মাছ ধরার ট্রলারগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই সব মাছ ধরার ট্রলারগুলো পানিতে নামানো এবং উঠানোর কাজে এই ট্রাক্টরগুলো ব্যবহার করা হয়। শাপলাপুর বীচ থেকে সূর্য ডোবার এই মনোমুগ্ধকর দৃশ্য যে কারো নজর কাড়বে। আস্তে আস্তে লাল সূর্যটা সাগরের গভীর জলের সাথে ঢেউয়ে ঢেউয়ে মিশে গেল। আরও একটা নতুন দিনের সূচনা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি কক্সবাজার শহরের কাছেই সুন্দর একটি বিচের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হলো সুগন্ধা বিচ, কক্সবাজার। শহরের খুব কাছে হয় এই বিচে প্রচুর লোক সমাগম ঘটে। সমুদ্রের গর্জনের সাথে সাথে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বিচে। দর্শনার্থীরা যে যার মতো করে গা ভেজাচ্ছে এবং উপভোগ করছে এবং এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখছে স্মৃতি হিসেবে। এইরকম উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে কার না ভালো লাগে। ভেবেছিলাম সকালবেলা গেলে হয়তো লোক সমাগম কম থাকবে, নিরিবিলি প্লেস পাওয়া যাবে, কিন্তু না, সকলেই নিরিবিলির খোঁজে সকালবেলায় এসে পড়েছে। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতেও সকলেই ব্যস্ত। নিজেকে রিফ্রেশ করতে হলে প্রত্যেককে অবশ্যই বছরে অন্তত একবার কক্সবাজার সমুদ্র পাড়ে আসা দরকার।